একসময় যে মাটিকে মানুষ শুধু আমের বাগান আর প্রচলিত ফসলের জন্যই চিনত, সেই মাটিতে এখন দুলছে সাদা সোনার স্বপ্ন। তপ্ত রোদে কৃষকের হাসিতে মিশে আছে শুভ্র তুলার নতুন এক হাতছানি। দীর্ঘদিনের প্রথা ভেঙে রাজশাহীর বাঘায় কৃষকরা এখন ঝুঁকছেন তুলা চাষে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৭ হেক্টর জমিতে শুরু হয়েছে এই অর্থকরী ফসলের আবাদ। বিশেষ করে আড়ানি ও এর আশেপাশের গ্রামগুলোতে এখন বাণিজ্যিকভাবে তুলা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ১.৫ বিঘা তুলা করেছি। ১.৫ বিঘা তুলা করতে অনেকই ব্যয়বহুল হয়েছে, কিন্তু তুলার ন্যায্য দামটা আমরা পাওয়ার জন্য আশা করতেছি। তার যেন ন্যায্য দাম পাই, আমরা যেন না ঠকি। কৃষকদের কণ্ঠে এখন আত্মবিশ্বাসের সুর। যদি সঠিক দাম আর বাজারের নিশ্চয়তা পাওয়া যায়, তবে তোলা হতে পারে এই অঞ্চলের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। চাষিদের এই অগ্রযাত্রার ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে তুলা উন্নয়ন বোর্ড। আড়ানি কটন ইউনিটের কর্মকর্তারা সরাসরি মাঠে গিয়ে দিচ্ছেন প্রশিক্ষণ আর আধুনিক চাষের দিক নির্দেশনা। উন্নত বীজ থেকে শুরু করে রোগবালাই দমন সবকিছুতেই মিলছে সরকারি সহায়তা। তার এখানে প্রায় ১ বিঘা জমিতে ১৫ মণ তুলা হবে। ১৫ মণ তুলার দাম ৬০,০০০ টাকা, প্লাস সে ১২,০০০ টাকার লাল শাক বিক্রি করছে, তাহলে ৭২,০০০ টাকার তার ফসল আসবে। এখানে তুলা চাষ করতে তার ১৫ থেকে ১৬,০০০ টাকা তার ব্যয় হবে। মোটামুটি তার ৫৫,০০০ টাকার মতো তার বেনিফিট আসবে এই জমি থেকে। এ বিষয়ে বাঘা উপজেলা কৃষি অফিস জানায়, তুলা চাষ বাড়লে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে। বাঘা উপজেলা ২৭ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়। তুলা উন্নয়ন বোর্ড এখানে তুলা চাষের জমি বৃদ্ধির চেষ্টা করছেন। আমরাও কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। অদূর ভবিষ্যতেই এখানে তুলা চাষের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করি। সঠিক বাজার ব্যবস্থাপনা আর সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে বাঘার এই সাদা সোনাই হতে পারে আগামীর টেকসই ও সমৃদ্ধ অর্থনীতির নতুন পরিচায়ক।